powered by AKT Ghee, co-sponsored by Aberon. সুপ্রভাত এবং ইংরেজি নববর্ষর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। নানা রঙের গান নিয়ে আপনাদের সামনে আমরা আবারও পথ চলা শুরু করলাম এবং নানা রঙের গান নিয়ে আজকে যে পথ চলবো না, মনটা বেশ ভালো। তার কারণ যিনি আমাদের সঙ্গে রয়েছে বা যে রয়েছে, এত ক্ষুদে বয়স থেকে তারকে আমি দেখে এসেছি, অনুষ্ঠানও করেছি। বেশ ভালো লাগে ওর কণ্ঠস্বর, ভীষণ মিষ্টি এবং যখন ও গান করে আমাদের পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে যায়। আর সবথেকে আনন্দের বিষয় 2026-এ নানা রঙের গানে আমরা ওকে নিয়ে এগোচ্ছি, অনুষ্ঠান সুন্দর করব। তবে প্রবাদ প্রতিম শিল্পী, আমাদের প্রাণের মানুষ বলবো, আজকে তার প্রয়াণ দিবস। সুচিত্রা মিত্র, কৃষ্ণকলি আমি তারই বলি, কণ্ঠস্বর যেন আমাদের কানে বাজে এখনও। আজকের দিনেই তিনি দেহত্যাগ করেন এবং নিজের বাসভবনের হৃদরোগে আক্রান্ত হয়ে 2001-এ কলকাতায় শরীফও হয়েছিলেন তিনি, আর 2011-ই আমাদের ছেড়ে চলে যান। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি নানা রঙের গান সোহিনীর সাথে। অনেক অনেক সুপ্রভাত এবং হ্যাপি নিউ ইয়ার সোহিনী। সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। সোহিনীর ডালি প্রচুর সুন্দর ভরা। আপনারা তো জানেন সোহিনী মানেই একটু আমরা সত্যি নানা রঙের গানের শব্দটার সঙ্গে সোহিনীর গান নির্বাচন অনেকটা একদম পারফেক্ট। এবং আরও সুন্দর করার জন্য অনুষ্ঠানে আমরা যন্ত্রণার সঙ্গে শিল্পীদের সুপ্রভাত এবং হ্যাপি নিউ ইয়ার জানাবো। কিবোর্ড পিয়ানোতে অভিজিৎ দাকে হ্যাপি নিউ ইয়ার, আর গিটারে রয়েছে বিশ্বনাথ দা, হ্যাপি নিউ ইয়ার বিশ্বনাথ দা। তবলা মৃগাঙ্কদাকে হ্যাপি নিউ ইয়ার এবং মর্নিং, এবং অবশ্যই বিক্রমকে অক্টোবরে হ্যাপি নিউ ইয়ার। আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত। আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্য আপনারা, আপনাদেরকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি নানা রঙের গান সোহিনীর গানে গানে আজকে আমাদের এগিয়ে চলা। আর অবশ্যই আপনাদের ফোনও কিন্তু আমরা চাই সোহিনীর এই অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য। সোহিনী, গানে যাই। একদম। সবাইকে প্রথমে সুপ্রভাত জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করব। আমার গানের গুরু, যার কাছে আমি ছোটবেলা থেকেই শিখে বড় হয়েছি, আমার দাদান শ্রদ্ধেয় বিচিত্র সরকারের লেখা ও সুর করা একটা গান, যেটা আমার মনে হয় বছর শুরুতে খুব উপযোগী হবে। হ্যাঁ, সেটা দিয়ে আমি শুরু করছি অনুষ্ঠান।
মানে গান এবং তার সুর এত সুন্দর, আমাদের তরফ থেকে ওনাকে অনেক অনেক প্রণাম, অনেক সম্মান এবং সুযোগ্য নাতনি আমি বলবো সোহিনী। আর আমাদের এই 2026 নতুন বছর, দেখুন প্রত্যেকটি বছর আমাদের জন্য ভালো মন্দ নিয়েই আমরা এগিয়ে চলি। কখনো কোনোটাই ভালো শুধুই মন্দ এটা কখনোই জীবন নয়। তো জীবনের ঠিক আমাদের এগিয়ে চলার পথে এই মানে নেগেটিভ আর পজিটিভ অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক প্রতিক্রিয়া আমাদের থাকবে। 2026 আমাদের ভালো মন্দে কাটুক এই শব্দটাই বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা রেখে, এবং সোহিনীর এই গানে গানে কিন্তু আমরা 2026কে আবার নতুন করে স্বাগত জানালাম। এরপরে কার গানে যাব বলো? এরপর যার গানটা আমি গাওয়ার চেষ্টা করব তিনি আমার গুরুমা, যার কাছে আমি শিখি এখন, শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লা। তো তার গাওয়া খুব জনপ্রিয় একটা বাংলা গান আমি চেষ্টা করছি গাওয়ার। ভুল ত্রুটি হলে পরের দিন যাওয়ার পর উনি আবার বকা দেবেন আমাকে।
এক শিল্পী হৈমন্তী শুক্লা। সবার আগে সোহিনীর শিক্ষাগুরু তো বটেই, তবে একটা কথা আমি সোহিনীকেও বলবো, বড় ভালো মনের মানুষ ভীষণ হৈমন্তী দি। খুব সরল মনের মানুষ। আমাদের সঙ্গে দীর্ঘ বছরের পথ চলা, তখন তুমি অনেক ছোট, জন্মাওনি বোধ হয় তখন, না ডেফিনেটলি জন্মাওনি তখন, মানে আমাদের এই পরিবারের সদস্য একজন বলতে পারি, আমাদের একেটি পরিবারের হৈমন্তী দি। ভীষণ এত নরম করে কথা বলে, কেন রে এটা হবে না কেন, এরমভাবে কথা বলেন। আসলে মানুষের মন বলে না, মানে একটা মানুষের পুরো ব্যক্তিত্বের আয়না কিন্তু তার মন, যেটা মুখে প্রকাশ পায়। আর হৈমন্তী শুক্লা গান জীবনটাই তার সঙ্গীত। খুব ছোট্ট 3 বছর বয়স থেকে তার সঙ্গীত জীবনে পা রাখা, একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশনে ফার্স্ট হয়ে এগিয়ে চলা, এবং পণ্ডিত হরিহর শুক্লার সুযোগ্য সন্তান বলবো, যেখানে বাবার কাছে তালিম পাওয়া। এবং আরেকটি বিষয় অবশ্যই বলতে হয় যে স্বয়ং মান্না দে তাকে একটি সুন্দর শিরোনামে তিনি দিয়েছিলেন ওনাকে, কমপ্লিট আর্টিস্ট, সম্পূর্ণ শিল্পী বলেছিলেন। কারণ মান্নাদের কাছ থেকে চট করে মানে কোনো বিষয়ে সম্মান চট করে পাওয়া, মানে সম্মানের থেকে বড় কথা কোনো টাইটেল পাওয়া খুব কঠিন ব্যাপার। কারণ তারই সুর করা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার বলার কিছু ছিল না অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত বিখ্যাত। সঙ্গীত নিয়েই তার জীবন কেটে যাক, ঈশ্বরের কাছে কামনা করে হৈমন্তী দি খুব ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন। আর এরপরে কোন গানে যাব বলো? এরপরে আমি যে গানটা গাইবো সেটা কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় আশা ভোসলের গাওয়া। আমাদের তো মানে লিভিং লেজেন্ড বলতে ইনারাই রয়ে ইনারাই, গেছেন, একদমই এই তাই। হৈমন্তী ম্যাম, আশাজি, ইনারাই। তো ওনার ভীষণ জনপ্রিয় একটা বাংলা গান, শ্রদ্ধেয় আর ডি বর্মনের সুরে, একদম এবং গৌরী প্রসন্ন মজুমদারের কথা, সেটা শোনাচ্ছি। চল। যাবো কি যাবো না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আরে বাবু কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আরে বাবু কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাবো কি যাবো না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না।
এটা যখন হিন্দিতে হয় সেটা হচ্ছে মজরু সুলতানপুরীর লেখা এবং আর ডি বর্মনের সুরে। अब जो मिले हो तो बाहों को बाहों में रहने दो साजना, কারওয়া ছবি 1971 এবং অসম্ভব সুন্দর মানে বাঞ্জারাদের একটা পরিবেশ এবং সেখানে অরুণাই রানী ডান্স এবং তার সঙ্গে জিতেন্দ্র, একদম আমাদের লিভিং লেজেন্ড জিতেন্দ্র, এবং তার অসম্ভব, এবং আশা পারেখ উনি ছিলেন অভিনেত্রী, ভীষণ সুন্দর। ঠিক এই গানটার অদ্ভুতভাবে আমরা অনেক গান বাংলা এবং হিন্দিতে একসঙ্গে পেয়েছি, শুধু গীতিকার চেঞ্জ হয়ে গিয়েছেন, এই যা। এরপরে আমরা কোন গানে যাব বলো? এরপরে আমি একটু হিন্দি একটা শোনাই। একদম একদম। হ্যাঁ, আমার যিনি সিঙ্গিং আইডল শ্রদ্ধেয়া শ্রেয়া ঘোষাল, তার গাওয়া একটা খুব মিষ্টি একটা গান, বাহ। সেটা শোনাচ্ছি। जादू है नशा है मदहोशिया, तुझको भुला के अब जाओ कहाँ। जादू है नशा है मदहोशिया, तुझको भुला के अब जाओ कहाँ। देखती है जिस तरह से तेरी नजरें मुझे, मैं खुद को छुपाऊं कहाँ। जादू है नशा है मदहोशिया, तुझको भुला के अब जाऊं कहाँ। देखती है जिस तरह से तेरी नजरें मुझे, मैं खुद को छुपाऊं कहाँ।
2003 জিসম ছবি, নীলেশ মিশ্রের গীত রচনা এবং এম ক্রিম যার সুর, আর একে প্রাণ দিয়েছিল বলা যায় শ্রেয়া ঘোষাল। গানটির মধ্যে একটা প্রাণ রয়েছে এবং আমি বলবো সোহিনী অত্যন্ত সুন্দরভাবে জাস্টিফাই করেছে গানটিকে। ওর নিজস্বতা একটা রয়েছে গানের মধ্যে, আমরা সবসময় তার একটা ঝলক পাই। একজন শিল্পী গানে যখন ডুবে যায়, আমি ওকে সবসময় খেয়াল করি, আমি আগেও ছোটোবেলাও দেখেছি, যখন গানও গায় গানের মধ্যে গানটা ফিল করে গায়। অ্যাকচুয়ালি গান দেখো ফিল না করলে গানের সেই আসল অর্থগুলো বোঝা যায় না এবং গানের গাওয়ার যে ওপর বোঝা charmটা, যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটা পাওয়া যায় না। এবং তুমি যেভাবে গাইছো, ধরো তুমি গানটা তো ভালোবেসে গাইছো, ফিল করে গাইছো, জাদু হ্যাঁ নেশা হ্যাঁ, ওই জাদু শব্দটার মধ্যে বোঝা যাচ্ছে যে ফিলিংস, অর্থাৎ সেই অনুভূতিটা থাকতে হবে, ওপর গাওয়া নয়। আমি বলবো এখনকার জেনারেশন সোহিনীদের মতো অনেক অনেক বেশি এগিয়ে চলেছে আমাদের এই সঙ্গীত জগৎকে আরও সমৃদ্ধশালী করার জন্য, এবং গানটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। আমাদের ধীরে ধীরে আমরা তো বিরতির দিকে এগোবো, তবে একটা মানে গান বোধহয় এখন সম্ভবত হবে না। একটা কথা আমি সৈনীকে জিজ্ঞাসা করি, সৈনী, এই যে এখন আমরা বলি না যে আমরা একটা গোল্ডেন এরা ছেড়ে এসেছি, একটা স্বর্ণ যুগ আমরা ছেড়ে এসেছি, এখন একটি যুগে আমরা আছি। আমার ব্যক্তিগত মত, কোনো যুগ ছেড়ে এলে সেই যুগের প্রভাব চলে যায় না। আজকে তুমি গান করছো, ধরো তুমি যাদেরকে নিয়ে এগোচ্ছো, যাদেরকে নিয়ে তুমি আরও নিজেকে আরও সমৃদ্ধশালী করছো, এখনকার তুমি এরার মানুষ, সেই জায়গায় এখনও তো অনেক এরকম গান তৈরি হচ্ছে। ধরো 2003-এর এই ছবির এই যে গানটি, এরকম আরও রয়েছে। সেই জায়গায় মানে যারা নতুন সঙ্গীত জগতে আসতে চাইছে তাদের জন্য তুমি কি দিতে পারো বার্তা? প্রথমত তো আমার মতে, একদম ব্যক্তিগত আমার মত, একদম এখন যে গানগুলো তৈরি হচ্ছে এগুলো দুদিনও টেকে না। কারণ সঙ্গীতের যে মানে ইন্ডাস্ট্রি, বলিউড, টলিউড এবং মানে বাকি হলিউড সমস্ত, স্পেশালি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলবো আমার মতে আফটার 2012 বা ওই 13-14, ম্যাক্সিমাম 2015, তারপরে সঙ্গীতের ইন্ডাস্ট্রির গান আমার অন্তত পছন্দ হয় না। তো তার আগে অবধি আমি সমস্ত গান নিয়ে আমি চর্চা করি, এবং আমার যেহেতু মিউজিক্যাল ফ্যামিলি পুরো ছোটো থেকে এর মধ্যেই বড় হওয়া, তো আমি পুরনো গানের মধ্যেই বড় হয়েছি। এবং আমার এখনও বেশিরভাগ অনুভূতি, আমি মাকেও বলি, আমার দাদানকেও বলি, আমি বেশিরভাগ সময় পুরনো গানগুলো রাখার খুব চেষ্টা করি, কারণ সেগুলোর মধ্যে যে জিনিসটা আছে সেটা নতুন গানে সব ক্ষেত্রে নেই। তো আমি জানি না সামনে যারা সঙ্গীতের যারা রয়েছেন শিল্পীরা তারা কি করবেন, কিন্তু আমি বলবো তারা তাদের মতন করে নিজেদের গান লিখলে, সুর করলে, সেটাকে নিয়ে প্রচার করাটা আমার মনে হয় বেটার। ভীষণ ভালো। সোহিনী, ইচ্ছে করে জিজ্ঞাসা করলাম যে সোহিনী কি ভাবছে, এখনকার জেনারেশন সোহিনী। খুব দামি কথা বলেছেন। অবশ্যই আমাদের পুরনোর থেকেও আমাদের শেখার আছে। আপনি সঙ্গীত চর্চা না করে আপনি সঙ্গীতের জগতে থাকতে পারবেন না, এটা একদম বাস্তব। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, সোহিনীকে নিয়ে আরও গানের ডালে নিয়ে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গান নিয়ে আমরা এগিয়ে চলেছি এই 2026-এর নতুন বছরে। সোহিনীর গানে গানে আমরা রয়েছি এবং ভীষণ সুন্দর গানের ডালি সোহিনীর রয়েছে, এবং আমাদের যন্ত্রাণুর সঙ্গে শিল্পীরা রয়েছেন, এবং তার সঙ্গে আমাদের টেকনিশিয়ানস ভাই এবং আপনারা রয়েছেন। আপনারা রয়েছেন কিনা আমাদের অন্তত একটু জানান। সোহিনী এত সুন্দর গান গাইছে, অবশ্যই ফোনও করুন যাতে আমরা আপনাদের সঙ্গে নিয়ে একসাথে এগোতে পারি। আর একদম বিরতির পর ফিরলাম, সোহিনীর কাছেই যাব। সোহিনী, কোন গানে যাব বলো? এবার আবার একটা বাংলা গানে আমি চলে যাচ্ছি। এটা যেটা শোনাবো এটা শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, আমার খুব পছন্দের একটা গান। আচ্ছা। খুব মানে ওই হিন্দিতে যেটাকে আমরা নখরা বলি, হ্যাঁ, ওটা রয়েছে ভীষণভাবে। চেষ্টা করছি ওটা শোনানো। একদম। আমি মিস ক্যালকাটা
অসাধারণ 1972-তে। এবং আমরা অবশ্যই একটা কথা বলবো যে আমাদের এই বসন্ত বিলাপ ছবিটা আমরা যতবারই দেখি আমার অত্যন্ত প্রিয়। কিন্তু বসন্ত বিলাপ মাঝে মধ্যে যখন খুব স্ট্রেসড আউট লাগে তখন বসন্ত বিলাপ দেখি। এবং এই গানটির মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায় সুর, সুধীন দাশগুপ্তের লেখা কতটা কালচার ছুঁয়েছে। এবং তার মধ্যে মধ্যে যে নখরা যেটা বললো, একটা মজা, একটা মানে মেয়েদের মধ্যে একটা যে স্টাইলিশনেস, তা অপর্ণা সেনের অসাধারণ ডান্স, অসাধারণ। আর ভীষণ সুন্দর সোহিনী গানটিকে আজকে প্রেজেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত সুবর্ণা, আমি সল্ট লেক থেকে কেশব সান্যাল কথা হ্যাঁ বলছি। কেশব দা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকে, সোহিনীকে এবং সমস্ত যন্ত্রশিল্পীদের। অসাধারণ গাইছে সোহিনী, একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত সোহিনী, খুব সুন্দর হচ্ছে তোমার গান। এবং অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি কোনো বিশেষ গান অনুরোধ করছি না, তুমি যদি মাধুরী চট্টোপাধ্যায়ের কোনো একটি গান শোনাও খুব ভালো লাগবে। সঙ্গে রইলাম, ভালো থেকো সুবর্ণা, ভালো থেকো, যন্ত্রশিল্পীরা শুভেচ্ছা, একেবারে। ভালোবাসা। অনেক ধন্যবাদ কেশব দা, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরিবারের সদস্য হয়ে সব সময় আমাদের পাশে। আর সোহিনী তো আছেই সব সময়ের জন্য। সোহিনী, এর পরে কোন গানে যাব বলো? উনি যেটা রিকোয়েস্ট করলেন আজকে, তো সেটা লিস্টে নেই, আমি চেষ্টা করব পরে করার। তো এরপরে আমি আবার চলে যাব একটু হিন্দি গানে। একদম। এটাও আমার সিঙ্গিং আইডল শ্রদ্ধেয়া শ্রেয়া ঘোষালের গাওয়া, সেটা আমি চেষ্টা করছি।
শোর ইন দ্য সিটি 2011 ছবি শোর ইন দ্য সিটি। এই ছবি থেকে শ্রেয়া ঘোষাল অত্যন্ত মিষ্টি একটি রোম্যান্টিক সং বলবো আমরা, ভীষণ মিষ্টি, এবং তার সঙ্গে বলবো যে সচিন জিগার সুর রচনার এই গান, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মন ভালো করা এই ছবির গানের মধ্যে আমাদের ডুবে যাওয়া বলতে পারি এই গানটির সাথে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুবর্ণা, তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, Happy New আশীর্বাদ Year. দিলাম। আমি ত্রিদীপের দিদা বেহালা থেকে দেবজানী সেন বলছি। একদম হ্যাপি নিউ ইয়ার দেবজানী দি। হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকল যন্ত্রসঙ্গীত সিটিভিএন এর সকল সদস্যকে আমার ভালোবাসা আশীর্বাদ জানাবে, আর সোহিনীকে আমার অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ জানাবে। ওর গান ভীষণ ভালো লাগছে, ও যে গানই গাইবে সেটাই শুনছি, সেটাই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকবেন। খুব ভালো লাগলো দেবজানী দি, আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর আমরা এরকম এক এক করে সোহিনীর গান শুনে যাব। তবে একটা কথা বলি, রিকোয়েস্ট থাকে, সোহিনী পরের বার যখন ফেরে সেই রিকোয়েস্টের গান অবশ্যই কিন্তু তার সঙ্গে তার তালিকায় থাকে। আজকে সোহিনীর একটা সুন্দর, ঠিক বছরের শুরুতে সোহিনীকে আমরা নানা রঙের গানে পেলাম 2026-এ, তো একটা সুন্দর লিস্টও বানিয়ে রেখেছে, ভালোও লাগছে সেটা, সবাই দেখো বলছে। এরপরে কোন গানে যাব বলো? এরপরেও আমি আবারও, আজকে বেশিরভাগই সব নতুন দিকের নতুন একটু গান পুরনো মিলিয়েই রয়েছে আমাদের, হ্যাঁ, একদম। পুরনো গানের সংখ্যা একটু কম আছে, হ্যাঁ। নতুন গান এবার করব আবারও। এটা হচ্ছে আমার স্পেশালি পছন্দের ভীষণ, শ্রদ্ধেয় কে সাহেবের গাওয়া। তাকে আমরা হারিয়েছি, আমাদের দুর্ভাগ্য। তো তাকে শ্রদ্ধা জানিয়ে আমি তার গাওয়া ভীষণ ফেমাস একটা গান, ভীষণ জনপ্রিয়, ওম শান্তি ওম ফিল্মে, সেটা শোনাচ্ছি। একেবারে। आँखों में तेरे अजब सी अदाएं हैं, ओ आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें तेरे वो हवाएं हैं, आँखों में तेरी अजब सी
2025 আমাদের যা দিয়েছে, নিয়েছে অনেক, কে তার মধ্যে অন্যতম। সব থেকে দুঃখজনক হচ্ছে যে কনসার্ট করতে করতে তার হার্ট অ্যাটাক হয়, এবং আমাদের কলকাতাতেই। এটা অত্যন্ত দুঃখজনক ছিল আমাদের কাছে, বেদনাদায়ক ছিল। অত্যন্ত সুন্দর এই কেকের গান, ওম শান্তি ওম ছবির এবং বিশাল দদলানির কম্পোজিশনে, ভীষণ সুন্দর গান। আজকে আমি শুরু করেছিলাম সুচিত্রা মিত্রর মৃত্যুদিন নিয়ে, তবে আরেকজন প্রবাদ প্রতিম শিল্পীরও কিন্তু আজকের দিনেই তিরোধান হয়। তিনি হচ্ছেন সুমিত্রা সেন। তাকেও আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাই, এই দুই প্রবাদ প্রতিম শিল্পীকে। চলে যাব আমরা পরের গানে। আর পরে কোন গান যাব আমরা? হিন্দি না বাংলায় থাকবো? না, এবার আবার বাংলা। আবার বাংলায় যাবো। এবার হচ্ছে আমি একটা ফোক সং শোনাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই একটাই আছে ফোক সং। আর আমার দাদান, মানে শ্রদ্ধেয় বিচিত্র সরকার, যার গান দিয়ে আমি আজকে শুরু করলাম, তিনি শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরীর একদম ছাত্র ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো তারই ঘরানা থেকে আমার শেখা আর কি। তো একদম নিজে হাতে ধরে কালকে রাত্রেও মানে ঠিক করে দিয়েছে এটা ওটা আচ্ছা জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জনপ্রিয় গান, ভীষণ জনপ্রিয় একটা গান। তো আমি আশা করব আমি ভুল ত্রুটি করব না, চেষ্টা করছি। একদম। অ্যাডলিব দিয়ে শুরু করব, অ্যাডলিব দিয়ে শুরু করব। আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আহা ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দর
অসাধারণ, ভীষণ সুন্দর। দেখো, লোকগীতি আমাদের একটা আলাদা প্রাণ আছে, আমরা বলি মাটির গান। এবং নির্মলেন্দু চৌধুরীর যদি একদম পুরনো, যদিও এটা খুব প্রচলিত লোকগীতি, তবে নির্মলেন্দু চৌধুরীর কাছে কিন্তু এই গানটা অন্যরকম পরিচিতি পেয়ে যাই আমরা। গানটা এখন অনেক মানে কি বলবো, ইম্প্রোভাইজ হয়েছে মিউজিকে। আর অসম্ভব সুন্দর আমাদের যন্ত্রানুষঙ্গের শিল্পীরা, অসম্ভব সুন্দর সোহিনীর সাথে সঙ্গ দিয়ে চলেছে। আমাদের আরেকটা গানে আমরা ছোট করে যেতে পারি, তারপরে বিরতিতে যাব। আচ্ছা, এরপরে তাহলে আমি শোনাবো হিন্দি গানে যাচ্ছি একদম, তাহলে। একদম। শ্রদ্ধেয়া নীতি মোহনের গাওয়া ফিল্ম জব তক হ্যায় জান থেকে একদম ওই গানটা শোনাচ্ছি। জিয়া রে জিয়া রে, নীতিমোহনে গাওয়া। আমরা এই গানটির পরে বিরতিতে যাব। আর একটা গান আমরা নিয়ে নিচ্ছি, যতটুকু গান এত সুন্দর আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে। ছালি রে
প্যাটার্ন বোঝা যায় রহমান এবং গুলজারের লিরিক্সেও জব তাক হে জান মুভি থেকে জিয়ারে জিয়ারে নীতিমোহনের গাওয়া অসম্ভব সুন্দর গানটি আমাদের সোহিনীর কণ্ঠে শুনলাম। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর নানা রঙের গানের আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে এবং সোহিনীর গানের ডালি নিয়ে আমরা ফিরলাম আবার একদম শেষ মুহূর্তে। পরপর গান শুনবো কারণ মনটা ভরে গেছে একদম সোহিনীর সাথে সাথে। একদম গানেই চলে যাই সোহিনী, কোন গানে যাব বলো? এবার একদম টেম্পারামেন্ট আবার একটুখানি শান্ততে ফিরিয়ে আনি আমি। তো রিসেন্টলি আমরা আমাদের কিংবদন্তি যে অভিনেতা শ্রদ্ধেয় ধর্মেন্দ্র সাহেবকে আমরা হারিয়েছি। তো তাকে শ্রদ্ধা জানিয়ে এবং শ্রদ্ধেয়া লতাজির গাওয়া নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তার গাওয়া একটা অসাধারণ হিন্দি একটা গান, সেটা শোনাচ্ছি। একদম। झुलसाना नहीं अच्छा, हमें तुम
1968 ইজ্জত ছবির নাম, ধর্মেন্দ্রজির অসম্ভব সুন্দর এই ছবিতে, এবং সাহিল লুধিয়ানভির লিরিক্স এবং লক্ষ্মীকান্ত প্যারেলালের মিউজিকে ইয়ে দিল তুম বিন, অসম্ভব সুন্দর একটি মন ছোঁয়া গান আমরা শুনলাম। এরপরে কার গানে যাব বলো? আমরা মানে সম্প্রতি অনেক সিঙ্গার্সদেরকে 25 কে, হ্যাঁ, এমনভাবে অনেকে হারিয়েছি না, হারিয়েছে। 25টা যেন একটা অভিশাপ ছিল আমাদের জন্য। তাই 2026-এ চেষ্টা করব সবাই ভালো থাকার। আমি আমার খুব পছন্দের আর্টিস্ট ছিলেন উনি, শ্রদ্ধেয় জুবিন গার্গের গাওয়া, মানে বলা যায় ওনার সবচেয়ে জনপ্রিয় গান আর কি, গ্যাংস্টার ফিল্ম থেকে সেই গান, সেটা আমি চেষ্টা করছি গাওয়ার। ইয়ালে, হ্যাঁ একদম। একদম, বাহ। या अली रहम अली
আসামের ভগবান এখন, সব সময়ের জন্য অবশ্যই। তাকে আবার সম্মান জানালাম আমরা সোহিনীর মাধ্যম দিয়ে জুবিন গার্গকে। আর তার সাথে সাথেই আমরা একদম ধীরে ধীরে শেষের দিকে চলে আসছি। এরপরে কোন গানে যাব? আর দুটো গান হতে পারে, দুটো হয়েছে। এরপরে আমি শ্রদ্ধেয় তাহলে চেঞ্জ করে দিচ্ছি, আমাকে চেঞ্জ করতে হবে। ওকে, অনেক লিস্টে আছে আর কি, অ্যাকচুয়ালি আমাদেরও রিকোয়েস্ট চলছে এখান থেকে। ওই জন্য আমি সবার রিকোয়েস্টে যেটা ওটাই আমি তাহলে শোনাচ্ছি। আচ্ছা ওটা হচ্ছে রাহাত ফাতে আলী খানের গাওয়া, খুব সুন্দর একটা গান। আচ্ছা, একটা ফোন নিয়ে হ্যাঁ, আমরা নিশ্চয়ই, আসি। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আমি নৈহাটি থেকে মিতালি রায় বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু শিল্পীর সাথে কথা বলছি। একদম শিল্পী আছে। নিশ্চয়ই, সুপ্রভাত, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। মিতালি হ্যালো, আন্টি। সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার মিতালি আন্টি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তোমার গান শুনছি, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। হ্যাঁ, কিছু বলা নেই, তোমার আঙ্কেলও শুনছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক আছে, প্রণাম তুমি নিও। গান করো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তোমাকে অনেক ছোট থেকে দেখছি, এখনো একইভাবে তুমি আন্তরিক আছো। একটা শিল্পীর কাছে এটাই তো প্রাপ্য না? ঠিক আছে, তোমার গান শুনছি, কথা বললে গান কম হবে। ঠিক আছে, আর দুটো নিশ্চয়ই, সাথে থেকো। অনেক ধন্যবাদ। চলে যাব গানে। একদম। এটা কি আমাদের সবার রিকোয়েস্টের গান? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সবার রিকোয়েস্ট।
ইশকিয়া থেকে এবং গুলজারের অসম্ভব সুন্দর লিরিক্স, তার সঙ্গে বিশাল ভরদ্বাজের সুর দিয়ে অসম্ভব সুন্দর রাহাত ফতেহ আলী খানের এই গান। আমরা সকলে রিকোয়েস্ট করেছিলাম সৈনিক এই গানটা গাইতে। খুব বাস্তবিক, আমরাও তো ধীরে ধীরে বাচ্চা হয়ে যে জায়গায় যাচ্ছি, তো সুতরাং অত্যন্ত প্রিয় গান আমাদের, ভালো লাগলো গানটা। আচ্ছা, এরপরে আমরা বোধহয় শেষ গানের দিকেই আস্তে আস্তে এগোচ্ছি। সুতরাং তুমি সবসময় আমাদের সাথে আছো, আবারও গানের ডালি নিয়ে তুমি ফিরবে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সোহিনী। খুব ভালো 2026 কাটাও, মানে সপরিবারে তোমারও তুমি। কাটুক এবং হ্যাঁ। সকলের কাটুক। আর মানে সমস্ত যন্ত্রসঙ্গীতের যে কাকুরা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ এবং গোটা সিটিভিএন কর্তৃপক্ষকে সবসময়ের মতো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এখানে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো এবং অবশ্যই আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীদেরও অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের টেকনিশিয়ানস ভাইদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ জানিয়ে একদম সোহিনীর গানে গানে অনুষ্ঠান শেষ করব, শেষ গান দিয়ে। শেষ গানটা খুব খুব স্পেশাল একটা গান। আমি মানে অনুষ্ঠান শুরু করেছিলাম বছরকে স্বাগত জানি, তো অনুষ্ঠান শেষ করব নতুন বছরে আমরা যাতে সবাই ভালো থাকি, সমস্ত যা খারাপ সব যা গেছে 2025-এ সব পিছনে ফেলে আমরা সামনের দিকে এগোতে চাই। তো দি লেজেন্ড শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কম্পোজিশনে সেই গান বিখ্যাত, পুরানো দিন পুরানো মন সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, এটা দিয়ে শেষ করছি। না 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 রিদিম